لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله الله पाक रब्बुल आलमीन विशेष मेहरबानी कि अल्लाह पाक रब्बुल आलमीन আপনাকে আমাকে সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের গড় মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। অথচ যখন জুমার আজান হয়ে যায় তখন আমাদের সবার জন্য উচিত ছিল মসজিদের মধ্যে চলে আসা। আজানের পূর্বে আমাদের দুনিয়ার সমস্ত আমালসমূহ শেষ করে ফেলা, আমাদের সমস্ত কাজসমূহ শেষ করে আজান হওয়ার সাথে সাথে আমাদেরকে মসজিদের দিকে ধাবিত হওয়া আমাদের জন্য উচিত ছিল। অথচ আমরা আসতে পারি নাই। আমরা যারা আসতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে জুমার দিন জুমার নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার শরণে চলো। ওয়া যারুল বাই', এবং ব্যবসা বন্ধ করে দাও, অর্থাৎ দুনিয়ার সমস্ত কাজসমূহ বন্ধ করে দাও। তোমরা দুনিয়ার সমস্ত কাজসমূহ থেকে ফারিগ হয়ে মসজিদের দিকে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য অনেক কল্যাণকর যদি তোমরা জানতে পারো। এজন্য এই আয়াত থেকে বোঝা যায় যখন জুমার আজান হয়ে যায় তখন আমাদের জন্য সমস্ত কাজ করা নাজায়েজ হয়ে যায়। এজন্য এখন আমরা যারা বাড়ির মধ্যে বসে আছি, সমস্ত কাম করতেছি, সেগুলো থেকে ফারিগ হয়ে আমরা মসজিদের দিকে চলে আসি। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের কিছু আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা এই পৃথিবীতে ছিলাম না, বর্তমানে আছি এবং ভবিষ্যতে থাকবো না, এই কথাটা আমাদের সবারই জানা আছে। কিন্তু আমরা কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় যাব সেটা আমাদের জানা নেই। জানা থাকলেও আমরা সেটা নিয়ে কখনো চিন্তা করি না, কখনো মাথা ব্যথা নেই আমাদের। আমরা এই দুনিয়াতে আসার পূর্বে আমরা আলমে আরওয়াহের মধ্যে ছিলাম। আমরা তারপর মায়ের পেটের মধ্যে, তারপর এই দুনিয়াতে।
তারপর আবার আমাদেরকে আল্লাহর দিকে দাবিত হতে হবে। আল্লাহ তাআলা কেনই বা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন সেটা কখনো আমাদের চিন্তা করার প্রয়োজন বোধ আমরা করি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে এই পৃথিবীর মধ্যে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বে এই পৃথিবীতে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। আমাদের পূর্বে এই পৃথিবীর মধ্যে তারা বসবাস করেছিল, কিন্তু তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার পরিবর্তে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করত, ঝগড়া বিবাদে সবসময় লিপ্ত থাকত। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে এই জমিন থেকে উৎখাত করে দিয়েছিলেন। এরপর এই জমিনের মধ্যে ফেরেশতারা বসবাস করছিলেন। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করলেন। আমাদেরকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমরা কি ইবাদত করছি? আমাদেরকে যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দাবিত হতে হবে সেটা আমাদের কখনো মাথায় আসে না। আমরা শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। সর্বদাই আমাদের টেনশন কীভাবে দুনিয়ায় কামাই করা যায়। আমরা মনে করি যে আমার এই দুনিয়াই আমার শেষ। কাউকে যদি জিজ্ঞাসা করেন, ভাই মসজিদের দিকে বাজারে যাচ্ছেন, ভাই মসজিদে নামাজ চলে আসেন, কিন্তু সে বলবে, ভাই সময় হোক নামাজ পড়ব, এখনও তো অনেক সময় বাকি আছে। কিন্তু সে একবারও চিন্তা করে না, আমার বয়সী আমার সমান যুবক ভাই এই এলাকার মধ্যেই একসাথে চলাফেরা করছি, একসাথে চা খাওয়া, অনেক পান খাওয়া, অনেক চক্কর, অনেক ঘোরাঘুরি একসাথে করেছি, কিন্তু আজ সে কবরের মধ্যে। আমি এখনও জমিনের মধ্যে বিচরণ করতেছি। এটা একবারের জন্য কখনো নিজের মধ্যে একবারের জন্য সেটা ফিট করেন না যে সে কবরের মধ্যে 3.5 হাত মাটির নিচে, আমি এখনও জমিনের মধ্যে বিচরণ করতেছি। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনও তার থেকে ফিরে আসার সুযোগ দান করেছেন, কিন্তু আমি ফিরতেছি না। আমি অহংকার করতেছি, অহংকার বশত যদি বলেন, ভাই আসেন নামাজ পড়বো না, ভাই দাঁড়িয়ে রাখবো না, সময় হোক, এখনও তো সময় হয় নাই। সময় আর কোন দিন হবে ভাই? কোন দিন আর আপনার আমার সময় হবে? এই দুনিয়ার জন্য কত কিছু করলেন, দুনিয়ার জন্য কত কিছু করলেন, কোনো কিছু কেউ কবরে নিয়ে যেতে পারছে? কেউ পারে নাই, অতীতেও পারে নাই, বর্তমানে পারতেছে না, ভবিষ্যতেও পারবে না। সবাই 3 টুকরো সাদা কাপড় পরে এই কবরের মধ্যে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা মানুষকে অন্যায় অত্যাচার, কত মানুষের সম্পদ আত্মসাৎ, এমনকি সামান্য সম্পদের জন্য আমরা আপন মা বাবাকে পর্যন্ত গালি দিতে দ্বিধাবোধ করি না, অনেকে হাত উঠায় পর্যন্ত মা বাবার উপর। এই সম্পদ আপনি কার জন্য রেখে দেবেন? আপনার ছেলে মেয়েদের জন্য। আপনি মারা যাওয়ার পর এই ছেলে মেয়েরাই আবার আপনাকে গালি দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া বিমুখ করে আখিরাতমুখী করুন। দুনিয়ার দরকার আছে ভাই, দুনিয়ার চলার জন্য যতটুকু দরকার এতটুকুর পাশাপাশি আমাদেরকে আখিরাতের দিকে চিন্তা করতে হবে। কেননা এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দগি। আজ আসি কাল নাও থাকতে পারি, কোনো গ্যারান্টি নেই। এই জন্য ক্ষণস্থায়ী জিন্দগির জন্য আমাদের চিরস্থায়ী জিন্দগির জন্য আমাদের কিছু করতে হবে। যেখানে মানুষ চিরস্থায়ী বসবাস করবে সেখানের জন্য কিছু না করলে সেটাকে কি আর বলবো। এজন্য বলা হয় থাকে দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। আমরা যখন ধানের মধ্যে রোয়া লাগাই তখন ধীরে ধীরে পর্যবেক্ষণ করতে থাকি, কখন যে ধানটা আমার ঘরে তুলব। যখন ধানটা ঘরের মধ্যে তুলি তখন আমাদের মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করে যে ধানটা ভালো হয়েছে, ধানটা পেয়েছি, ভালো ধান পেয়েছি। ঠিক তেমনিভাবে দুনিয়ার মধ্যে হচ্ছে ফসল ফলানোর জায়গা। দুনিয়ায় আপনি যত নামাজ পড়বেন, আপনার উপর যে সমস্ত ফরজগুলো আছে এগুলো আদায় করবেন, আখিরাতে আপনার ফলটা ভালো পাবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের কিছু আয়াত তিলাওয়াত করেছি। এই সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা হযরত লুকমান হাকিমের কিছু কথা কোট করেছেন। লুকমান হাকিম কে ছিলেন? কোনো মুফাসসিরিনে কিরাম বলেন উনি একজন নবী ছিলেন, আবার কোনো মুফাসসিরিনে কিরাম বলেন
উনি নবী ছিলেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় ওলি ছিলেন। তবে বেশিরভাগ উলামায়ে কেরাম বলেন উনি একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় ওলি ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়ত লাভের পূর্বে উনি মানুষদেরকে ফতোয়া দিতেন। উনি অনেক হিকমতপূর্ণ ব্যক্তি ছিলেন। এই হযরত লুকমান হাকিমের যখন ইন্তেকাল হয়ে যাবে, শেষ মুহূর্তে তিনি তার সন্তানদেরকে কয়েকটি ওসিয়ত করে গিয়েছিলেন। আমরা তো সন্তানদেরকে এই ওসিয়তগুলো করে দেওয়ার কথা, শুধু তাদেরকে আখিরাতের কোনো শিক্ষাই আমরা দান করতে পারি না। শুধু কিভাবে আমার সন্তান থেকে আমরা এই চিন্তা থেকে তার থেকে কিভাবে আমি উপকৃত হব, কিভাবে তার থেকে আমি ফায়দা হাসিল করতে পারবো, এই চিন্তাই আমাদের সন্তানের দিয়ে থাকে। কখনো চিন্তা করি না যে আমি মারা যাব, মারা যাওয়ার পরে আমার সন্তানকে আমার কবরের সামনে গিয়ে একদিন আমার জন্য দোয়া করতে পারবে, এজন্য আমার কি করা প্রয়োজন ছিল, সেটা আমাদের চিন্তা নেই। কীভাবে শুধু সন্তান থেকে ফায়দা হাসিল করা যায়, সেই চিন্তায় আমরা আছি। তো হযরত লুকমান হাকিম তার সন্তানদেরকে কয়েকটি নসিহত করেছিলেন। যেই নসিহতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নিয়ে আসলেন। সেই লুকমান হাকিম ছিলেন, দেখতে কেমন ছিলেন তা সম্পর্কে উলামায়ে কেরাম বলেন একেবারে কালো। তিনি একজন গুলাম ছিলেন, একেবারে কালো রঙের চেহারা ছিল, টুট মোটা, এবারে আপনার পাগুলো মোটা মোটা পা, এরকম মানে বিশ্রী চেহারার লোক ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা কতটুকু সম্মান দিয়েছেন। একদিন হযরত লুকমান হাকিম মানুষদেরকে নসিহত করতেছিলেন, তখন তার এক সহপাঠী, তিনি ময়দানের মধ্যে বকরি চড়াইতেন। তো সেই সহপাঠী তাকে বলতেছে, আপনি কি সেই লুকমান যে আমার সাথে মাঠের মধ্যে বকরি চড়াইতেন? তিনি বললেন হ্যাঁ, আমি সেই লুকমান। আল্লাহ তাআলা সেই লুকমান হাকিমের কথাগুলো সরাসরি কুরআনের মধ্যে নাজিল করেছেন, সরাসরি তার নামে একটি সূরাও নাজিল করেছেন। সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হে নবী, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যখন হযরত লুকমান হাকিম তার পুত্রকে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। আমাদের প্রভু কয়জন? আপনারা বলুন, আমাদের প্রভু কয়জন? একজন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি কোনো ব্যক্তি কাউকে শরীক করে তাহলে তার ঈমান থাকবে না। আমরা তো আজকাল শরীক করতে মনে করি যে শরীক আবার দুই প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। আমরা অনেক সময় শরীক করি নিজের অজান্তেই, কিন্তু আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, পান করান, আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু যাদের সন্তান আছে বিদেশে, দুইটা সন্তান, একটা সন্তান বিদেশ আছে, মনে করে যে আমার সন্তানই আমাকে খাওয়ায়। এই যে একটা শিরিক করলেন, আপনার সন্তানই মনে করলেন যে আপনার সন্তানই আপনাকে খাওয়ায়। আপনার সন্তান দেশে চলে আসুক, আল্লাহ তাআলা কি আপনাকে খাওয়াবেন না? আল্লাহ তাআলা আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ। তবে কিছু পরিশ্রম করতে হবে, পরিশ্রমের মাধ্যমে আল্লাহ তাআলা উসিল্লা, পরিশ্রম করাটা হয়েছে উসিল্লা, খাওয়ানোর মালিক একমাত্র আল্লাহ তাআলা। এজন্য এরপরে যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বললেন ড্রাইভারটা যদি ভালো না হয়তো তাহলে আজ আর বাঁচতাম না। এই যে শিরিক করলেন, ড্রাইভার বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা, ড্রাইভার বাঁচানেওয়ালা নয়। এজন্য সব সময় চিন্তা করবো যে আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে এই শিরিকগুলো থেকে হেফাজত করেন। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিঃসন্দেহে শিরিক চরম জুলুম, নিঃসন্দেহে শিরিক অনেক বড় অন্যায়ের কাজ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কবিরা গুনাহকে ক্ষমা করেন, কিন্তু শিরিক গুনাহ তিনি সহজে ক্ষমা করেন না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন। হযরত লুকমান হাকিম তার সন্তানকে দ্বিতীয় নসিহত করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণ করার জন্য সদাচরণ করতে নির্দেশ দিয়েছি। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণ করতে নির্দেশ দিয়েছি।
আজকাল মাতা পিতার প্রতি সদাচরণ তো ন্যূনতমই নাই আমাদের মধ্যে। এর জন্য আমাদের পিতামাতাও দায়ী, সন্তানরাও দায়ী। পিতামাতা সন্তানদেরকে দিনই শিক্ষা শিক্ষিত না করে শুধুমাত্র তাদের থেকে ফায়দা হাসিল করা যায় কীভাবে, তাদেরকে বয়স যখন 10 বছর হয় তখনই আপনি নিয়ে দিলেন কে কোন জায়গা থেকে তাদেরকে দিলে আমার ফায়দা মিলব, কোন জায়গা থেকে তাদের দিলে শুধু টাকা ইনকাম করতে পারবে, সেখানে আপনি নিয়ে দিলেন। তাদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করা কোনো প্রয়োজনীয়তা বোধ করলেন না। যদি দিনই শিক্ষায় সন্তানকে শিক্ষিত করতেন তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। যদি দিনই শিক্ষায় সন্তানকে শিক্ষিত করতেন তাহলে আপনার বৃদ্ধ বয়সে আপনাকে ব্যবসা করে কষ্ট করে মানুষের জমিনে হাল চাষ করে খেতে হতো না। আপনার সন্তানই আপনাকে যা সম্ভব যতটুকু উপার্জন করে ততটুকু নিয়ে আপনার সাথে একসাথে খেত। আর সমাজের মধ্যে সন্তানরা মা বাবাকে সামান্য কিছুদিন বিবাহ করার কিছুদিন পরে সন্তানদেরকে আলাদা করে দেয়। এর জন্য মা বাবাই দেয়। মা বাবা তাদেরকে সুষ্ঠ শিক্ষা দিয়ে শিক্ষিত করতে না পারার কারণে আজ তাদের এই পরিণাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তাকে দুধ পান করায় 2 বছর পর্যন্ত। ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করায়। আমাদের মা বাবা, আমাদেরকে গর্ভের মধ্যে যখন ধারণ করে তাদের কি কষ্ট হয় অনেকেই আমরা তা অনুধাবন করতে পারি। এজন্য যাতে আমরা সেই বিষয়টা অনুধাবন করতে পারি সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সেই বিষয়টি তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদাচরণ করবে। পিতামাতার প্রতি সদাচরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এই আয়াতের ব্যাখ্যায় হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করে। গর্ভে সন্তান ধারণ করার জন্য মায়ের কষ্টের ব্যাপার। হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া হলো পরিস্থিতির উপর আরও পরিস্থিতি। আমাদের মা বাবা আমাদেরকে অন্য আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদা'a। এবং যদি কেহ স্তন্যপানের জন্য কাল পূর্ণ করতে ইচ্ছা করে তার জন্য জননী পূর্ণ 2 বছর সন্তানের জন্য দুধ পান করে। অর্থাৎ আমাদের মাতা আমাদের জন্য গর্ভ থাকাকালীন 10 মাস 10 দিন এবং স্তন্য দান করেন প্রায় 2 বছরের মতো। আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু সন্তান তার সেই কষ্টের যে আশা থাকে সন্তানের জন্য, সন্তানকে দিয়ে সন্তান সেই আশা পূরণ করতে পারে না। সন্তান সেই পিতামাতাকে সামান্য সম্পদের জন্য সামান্য একটা বিষয় নিয়ে পিতামাতাকে গালি দেওয়া শুরু করে, কিন্তু সেই সন্তান চিন্তা করে না যাদের জন্য আমি গালি দিলাম, আমি তো আমার সন্তানদেরকে সম্পদ দেওয়ার জন্য পিতামাতাকে গালি দিলাম, আমিও তো একদিন সেই পিতামাতার স্তরে যাব, তখন আমার সন্তান আমাকে গালি দিবে, সেই কথা চিন্তা করে না। বাবা কবরের মধ্যে চলে গেছে, সামান্য সম্পদ নিয়ে ঝগড়া হয়েছে, সেজন্য বাবাকে কবরে থাকতে দিচ্ছে না। বাবাকে কবরের মধ্যে যা তা গালি, মা জীবিত আছে মাকে যা তা গালি দিতেছে, কিন্তু চিন্তা করতেছে না এই মা যখন চলে যাবে তখন তার কি হবে। হাদিসের মধ্যে আছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ে নিচে সন্তানের বেহেশত। এজন্য যতদিন পিতামাতা জীবিত আছেন আল্লাহ তাআলা আমাদেরকে তাদের খেদমত করার তৌফিক দান করুন। হযরত লুকমান হাকিম তার পুত্রকে অন্য নসিহত করেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে আমার সন্তান, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণ হয় এবং তা যদি তাকে শিলা করবে অথবা আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ ওটার হাজির করবেন। আমরা অনেক গোপন গুনাহ করে থাকি, মনে করে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন না।
किंतु अल्लाह ताला सब जगह विद्यमान आছেন खुदा हर जगह मौजूद है वो हमारे शाह करीब से भी और ज़्यादा है আল্লাহ তাআলা আমাদের শাহরগের চেয়ে আরো নিকটবর্তী আমরা যেখানে যে অন্যায় করি না কেন আল্লাহ তাআলা সর্বদা আমাদেরকে দেখতেছেন এই ভয়টা আমাদের অন্তরে থাকতে হবে যখন এই ভয় আমাদের অন্তরে থাকবে তখন আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো এবং আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত করবেন এজন্য হযরত লুকমান হাকিম তার সন্তানদেরকে বলতেছেন হে আমার সন্তানেরা যেখানে সরিষা পরিমাণ কোনো জিনিস লুকায়িত থাকে তা হোক মাটির নিচে অথবা জমিনের উপরে অথবা আকাশের মধ্যে আল্লাহ তাআলা তা বাহির করে রাখেন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ে খবর রাখেন হযরত লুকমান হাকিম তার সন্তানকে আরেকটি নসিহত করেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে আমার সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো কেননা নামাজ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে অনেক মানুষ চুরি করে আবার দেখবেন নামাজও পড়ে এই নামাজটাকে একদিন চুরি থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ জিনা করে আবার নামাজ পড়ে নামাজটাকে ইনশাআল্লাহ একদিন জিনাতে বিরত রাখবে তবে নামাজটা পরিপূর্ণভাবে নামাজ হতে হবে নামাজ যদি আধা সাদা নামাজ হয় তাহলে নামাজ হবে না পরিপূর্ণভাবে নামাজের হক আদায় করে সুন্নত মুস্তাহাবগুলো পরিপূর্ণভাবে আদায় করে যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে তাহলে সেই নামাজটাকে গুনার দিকে দাবিত করবে না সেই নামাজটাকে চুরির দিকে দাবিত করবে না সেই নামাজটাকে জিনার দিকে দাবিত করবে না এজন্য আমাদেরকে পরিপূর্ণ হক আদায় করে সুন্নত এবং ওয়াজিবগুলো সবগুলো ভালোভাবে মানে নামাজগুলো পরিপূর্ণভাবে আদায় করা তৌফিক দান করুন লুকমান হাকিম বলেন হে আমার সন্তান আকিমিস সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ওয়া'মুর বিল মা'রুফ এবং সৎ কাজের আদেশ করো আজকে যারা সৎ কাজের আদেশ করে সমাজের মধ্যে তাদের বিরোধিতা সব সময় দেখবেন যে সমস্ত মানুষ সমাজের মধ্যে সৎ কাজের আদেশ করে তাদের বিরুদ্ধে একদল লোক লেগেই থাকবে এজন্য যারা সৎ কাজের আদেশ করবে আমাদের জন্য উচিত হলো সেই সমস্ত ব্যক্তিদেরকে সব সময় সাহায্য করা নিজে যদিও সৎ কাজের আদেশ করতে পারতেছি না কিন্তু সে আদেশ করতেছে এজন্য আর যারা সৎ কাজের আদেশ করে যারা সমাজের মধ্যে যখন কোনো অন্যায় হয় প্রতিবাদ করে তখন তাকে আমরা সমাজের লোকেরা বলে বেয়াদব এটা আমাদের পরিভাষা হয়ে গেছে যখন কোনো ব্যক্তি সৎ কাজের যখন কোনো ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করে তখন তাকে আমরা বলি বেয়াদব এজন্য যারা সৎ কাজ করে তাদেরকে আমরা সর্বদা সাহায্য করবে তিনি অন্য আরেকটি উপদেশ দান করেন ওয়া'মুর বিল মা'রুফ واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور واصبر على ما أصابك বিপদ আপদে ধৈর্য ধারণ করবে কারণ আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন এজন্য যখন আমরা কোনো বিপদে পড়ব আমার উপর কোনো বিপদ আছে আমরা আল্লাহকে দোষারোপ না করব যে আল্লাহ তাআলা শুধু আমাকেই দেখলেন আর কাউকে দেখেননি এইসব না বলে আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করব কিভাবে ধৈর্য ধারণ করবো আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইব কিভাবে তিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন হে আমার সন্তান হে আইয়ুহাল্লাযীনা হে আমার ঈমানদার বান্দাগণ ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করো যখনই আমাদের কোনো বিপদ আপদ আসবে আমার অনেক টাকার প্রয়োজন অনেক জিনিসের প্রয়োজন আমরা দুনিয়ার মানুষের কাছে না চাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট চাইব দুরাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকট চাইব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আশাগুলো পূরণ করবেন যা বললাম আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর উপর আমাকে প্রথমে আমল করার তৌফিক দান করুন তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব বাশশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ